হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 7 কভার করব। এর আগের 6টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 7। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় 26 বছর পরের ভবিষ্যতে। সেখানে দেখা যায় পরিপক্ক নাহো, সুয়া এবং তাদের বন্ধুরা কাকেরুর দাদির বাড়িতে সমবেত হয়েছে। আর উদ্দেশ্যটি হলো কাকেরুর জন্মদিন পালন করা। ভবিষ্যতের নাহো আফসোস করে জানায় যে হাই স্কুলে পড়ার সময় তারা কেউই কাকেরুর জন্মদিন কবে তা জানতো না। কাকেরু মারা যাওয়ার পর তারা তার ডায়েরি থেকে জানতে পেরেছিল যে তার জন্মদিন ছিল 14ই সেপ্টেম্বর। অতীতে তাকে একটিবারের জন্য জন্মদিনের শুভেচ্ছা জানাতে না পারার এই তীব্র অনুতাপ থেকেই ভবিষ্যতে নাও অতীতে চিঠি পাঠিয়েছিল যেন এবার অত্যন্ত কাকেরুর জন্মদিনটি সুন্দরভাবে উদযাপন করা হয়। চিঠির নির্দেশনা অনুযায়ী বর্তমানের নাহো এবং সুয়া জানতে পারে যে কাকেরুর জন্মদিন আর মাত্র কয়েকদিন বাকি। তারা বাকি বন্ধুদের অর্থাৎ আজুসা, তাকাকো ও হাগিতা কে সাথে নিয়ে কাকেরুর জন্য একটি সারপ্রাইজ বার্থডে পার্টির পরিকল্পনা করে। বন্ধুরা মিলে কাকেরুকে জিজ্ঞেস করতে থাকে যে সে জন্মদিনে কি উপহার চাই। কাকেরু প্রথমে খুব অবাক হয়, কারণ নতুন স্কুলে আসার পর সে কাউকে তার জন্মদিনের কথা জানায়নি। বন্ধুদের জোরাজুরিতে সে অবশেষে জানায় যে তার একটি স্পোর্টস ব্যাগ প্রয়োজন। নাহো আলাদাভাবে কাকেরুকে জিজ্ঞেস করলে কাকেরু লাজুক হেসে বলে যে সে নাহর কাছ থেকে হাতে বোনা একটি হেয়ার ব্যান্ড উপহার চায়, যা সে ফুটবল খেলার সময় চুলে পড়তে পারবে। নাহো আনন্দের সাথে তার জন্য সেটি তৈরি করা শুরু করে দেয়। এরপরে জন্মদিনের দিন বন্ধুরা সবাই মিলে কাকেরুকে সারপ্রাইজ দেয়। প্রত্যেকে তাকে সুন্দর সুন্দর উপহার দেয়। বন্ধুদের এত ভালোবাসা দেখে কাকেরু আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর নাহো তাকে নিজের হাতে তৈরি লাল রঙের হেয়ার ব্যান্ডটি উপহার দেয়। কাকেরু তখনই সেটি মাথায় পড়ে এবং তার মুখে এক চিলতে সত্যিকারের হাসির দেখা মিলে, যা তার মনের ভেতরের অন্ধকারকে কিছুটা হলেও দূর করে। মূলত এই পর্বের সবচেয়ে বড় হাইলাইট ছিল সুয়া নিজেও নাহকে মনে মনে ভালোবাসে। চিঠির মাধ্যমে সুয়া আগেই জেনেছিল যে ভবিষ্যতে সে নাহকে বিয়ে করবে এবং তাদের একটি সন্তানও হবে। কিন্তু কাকেরুকে বাঁচানোর জন্য সুয়া নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে দ্বিধা করেনি। সে নাহো এবং কাকেরুকে বারবার কাছাকাছি আসার সুযোগ করে দেয়, যেন কাকেরু একাকিত্বে না ভোগে। বন্ধুরা, এর আগের এপিসোডেও আমরা জেনেছিলাম যে সুয়া সহ বাকি বন্ধুরাও ভবিষ্যৎ থেকে আসা কিছু চিঠি পেয়েছিল, যার কারণে তারা ভবিষ্যতের সব কথা জানে এবং কাকেরুর আত্মহত্যার ব্যাপারেও জানে। যাই হোক, এরপরে জন্মদিনের সন্ধ্যার পর নাহো, সুয়া এবং কাকেরু একটি পার্কে গিয়ে বসে। সেখানে তারা কাকেরুর মনের ভেতরের কষ্টগুলো নিয়ে কথা বলা শুরু করে। বন্ধুদের এত ভালোবাসা দেখে কাকেরু আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে এবং প্রথমবারের মতো তাদের কাছে স্বীকার করে যে মায়ের আত্মহত্যার দিন সে কেন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, কিভাবে মায়ের মৃত্যুর পর থেকে প্রতিটা দিন সে তীব্র অপরাধ বোধে ভুগছে। তার মনের ভেতর যে প্রতিনিয়ত নিজেকে শেষ হয়ে যাওয়ার বা মারা যাওয়ার ইচ্ছা জাগে, সেটিও সে অকপটে স্বীকার করে। বন্ধুরা, সুয়া যখন কঠোর হয়ে একজন বন্ধু সাপেক্ষে তার কাছ থেকে তার মনের কথাগুলো জিজ্ঞেস করে, তখনই কাকেরু তার মনের কথাগুলো খুলে বলে, না হলে সে সত্যিকারেই আত্মহত্যায় করছিল এবং তার মনে কষ্টগুলো রয়ে যাচ্ছিল। পাশে থাকা নাহো কাকেরুর এই কষ্টের কথা শুনে সে এবং সুয়া তাকে জড়িয়ে ধরে। সুয়া অত্যন্ত পরিপক্কতার সাথে তাকে বোঝায় যে মায়ের মৃত্যুর পেছনে কাকেরুর কোনো দোষ ছিল না। তারা তাকে আশ্বস্ত করে যে পৃথিবীর কেউ তার পাশে না থাকলেও তারা 5 জন বন্ধু সব সময় তার হাত ধরে থাকবে। বন্ধুদের এই নিঃস্বার্থ ভালোবাসা এবং সান্ত্বনা কাকেরুর মনে বেঁচে থাকার এক নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। এই এনিমের এই এপিসোড নাম্বার 7টি হলো পুরো এনিমের অন্যতম একটি টার্নিং পয়েন্ট, কারণ এই পর্বে কাকেরু প্রথমবার বুঝতে পারে
যে সে একা নয়, বরং তাকে হারানোর ভয়ে ব্যাকুল হওয়া একদল সত্যিকারের বন্ধু তার পাশে আছে। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।